আল্লাহ তাআলা যে নূর তাদের মাঝে দিয়েছেন তা যেন সর্বদা পবিত্র ও চরিত্রবান নারীদের মধ্যেই সংরক্ষিত থাকে। এই ওসিয়ত আদম সন্তানদের মাঝে যুগ থেকে যুগান্তরে চলমান ছিল। এমনভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নূরটি পৌঁছতে থাকে। অবশেষে আল্লাহ তাআলা সেই নূরকে হযরত আব্দুল মুত্তালিবের মাঝে স্থাপন করলেন। ভিউয়ার্স, আমাদের সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সঙ্গে এই যাত্রায় আছেন এবং আশা করি আগের পর্বগুলো আপনাদের জন্য শিক্ষণীয় ও প্রেরণাদায়ক ছিল। আজকের এপিসোডেও আমরা নিয়ে এসেছি নবীদের জীবন থেকে এক নতুন অধ্যায়, যা আমাদের জানার আগ্রহকে আরও বেশি উজ্জীবিত করবে। নিঃসন্দেহে আমাদের জীবনের যে বিষয়গুলো সবচেয়ে কষ্টদায়ক, তার মধ্যে সন্তান হারানোর বেদনা সবচেয়ে বেশি, সবচেয়ে কঠিন। হযরত আদম আলাইহিস সালাম যখন তার সন্তান হাবিলকে হারালেন, তার কষ্ট এতটা প্রবল ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। কারণ তিনি বাস্তবে একসাথে তার দুই সন্তানকে হারিয়েছিলেন। কারণ হাবিলকে হত্যা করেছিল তারই আপন ভাই কাবিল, আর কাবিল তার এই নিকৃষ্ট কাজের অপরাধ বোধের কারণে পালিয়ে গিয়েছিল বহুদূর। বলা বাহুল্য, হাবিল এমন এক বয়সে মারা গিয়েছিলেন যখন তিনি একজন টকবগে যুবক ছিলেন। বিয়ে করে নতুন সংসার করার বয়স ছিল তার। তিনি ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি। একজন যুবককে হত্যা করার হুমকি দেওয়ার পরেও তাকে কতটা বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে এ কথা বলার জন্য যে, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করতে কখনোই উদ্ধত হব না। এমন একজন যুবকের মধ্যে আল্লাহ ভীরুতা কেমন প্রবল ছিল ভাবা যায়। এমন একজন সুসন্তান হারানো বাবা মায়ের জন্য বিষয়টা ছিল অগ্নি পরীক্ষা। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া কষ্ট পেলেন ঠিকই, কিন্তু তাদের সহনশীলতায় কোনো কমতি ছিল না। তারা আল্লাহ প্রদত্ত তাকদীর মেনে নিয়ে দুঃখ কষ্টের কথা তারই কাছে জানালেন। তাদের এই অসাধারণ ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক তাদের জন্য একটি সুন্দর উপহার পাঠালেন, আর সেই উপহারের নাম ছিল হযরত শীশ আলাইহিস সালাম, যে নামের অর্থই হলো উপহার বা পুরস্কার। যখন হযরত আদম আলাইহিস সালামের বয়স 130 বছর হলো, তখন তার ঘরে আরেক পুত্র সন্তানের জন্ম হয়। সেই সন্তানের অবয়ব হুবহু হযরত আদম আলাইহিস সালামের ন্যায় ছিল। তার জন্মের সময় হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহ আমাকে হাবিলের পরিবর্তে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের নাম রাখলেন শীশ। হযরত শীশ আলাইহিস সালামের জীবনের বেশিরভাগ তথ্য আমরা পাই সাহাবী এবং ইসলামী হিস্টোরিয়ানদের বক্তব্য থেকে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে। ইবনে হিব্বান বর্ণনা করেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সর্বমোট কতগুলো কিতাব নাজিল করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিনি সর্বমোট 100টি সহিফা এবং 4টি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 50টি সহিফাই নাজিল হয়েছিল শীশ আলাইহিস সালামের প্রতি। হযরত শীশ আলাইহিস সালামের জন্মগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে ইউনিক যে বিষয়টি দেখা যায় তা ছিল হাবিলের হত্যার পরপরই হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত শীশ আলাইহিস সালামের জন্ম হয় এবং তিনি একাই জন্মগ্রহণ করেন। সাধারণ নিয়ম ছিল হযরত আদম ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সবসময় যমজ সন্তান জন্ম হতো, অর্থাৎ একটি ছেলে ও একটি মেয়ে। কিন্তু হযরত শীশ আলাইহিস সালাম এই নিয়মের ব্যতিক্রম হিসেবে একাই জন্মগ্রহণ করেন। হযরত শীশ আলাইহিস সালামের এভাবে একাকী জন্মগ্রহণের কারণ ছিল সেই ব্যক্তিত্বের মর্যাদা ও সম্মান প্রকাশের জন্য, যাকে আল্লাহ তাআলা ভবিষ্যতে নবুয়ত প্রদানের মাধ্যমে বিশেষ সৌভাগ্যের অধিকারী করবেন। অর্থাৎ হযরত শীশ আলাইহিস সালাম একজন ভবিষ্যতব্য নবী ছিলেন, তাই তার জন্ম ছিল বিশেষ ও সম্মানজনক। আবার আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের কাছে সুসংবাদ দিতে এসেছিলেন, এই সেই সন্তান যার চেহারায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আভা প্রতিফলিত হচ্ছিল। অর্থাৎ ফেরেশতারা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে এই সন্তান শীশ আলাইহিস সালামের ধারাবাহিক বংশধারা থেকে একসময় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। এভাবে যখন হযরত আদম আলাইহিস সালামের ওফাতের সময় ঘনিয়ে এলো, তখন হযরত আদম আলাইহিস সালাম নিজের ইন্তিকালের সময় হযরত শীশ আলাইহিস সালামকে
বিশেষ একটি ওসিয়ত করলেন। পরবর্তীতে হযরত শীস আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালামের সেই ওসিয়ত অনুসারে তার সন্তানদের ওসিয়ত করেন যে আল্লাহ তাআলা যে নূর তাদের মাঝে দিয়েছেন তা যেন সর্বদা পবিত্র ও চরিত্রবান নারীদের মধ্যেই সংরক্ষিত থাকে। এই ওসিয়ত আদম সন্তানদের মাঝে যুগ থেকে যুগান্তরে চলমান ছিল। এমনভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নূরটি পৌঁছতে থাকে। অবশেষে আল্লাহ তাআলা সেই নূরকে হযরত আব্দুল মুত্তালিবের মাঝে স্থাপন করলেন। তারপর তার ঘরে জন্ম নিলেন হযরত আব্দুল্লাহ, যিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মহোদয়। আচ্ছা, এই পর্যায়ে আমরা চমৎকার একটা তথ্য সম্পর্কে জেনে নেই। ওফাতের পর হযরত আদম আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়, এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। প্রচলিত ও প্রসিদ্ধ মত হলো তাকে শ্রীলঙ্কার সেই পাহাড়ের নিকটে দাফন করা হয়েছিল যেখানে তিনি জান্নাত থেকে অবতরণ করেছিলেন। কিছু ইতিহাসবিদদের মতে তাকে মক্কার জাবালে আবু কুবাইস পাহাড়ের পাশে দাফন হয়েছে। আরেক মতে হযরত নূহ আলাইহিস সালামের যুগে যখন মহাপ্লাবন আসে তখন তিনি হযরত আদম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ের পবিত্র দেহ একটি তাঁবুতে বা কাঠের বাক্সে সংরক্ষণ করেন। পরবর্তীতে তাদের দুজনকে বাইতুল মুকাদ্দাসে দাফন করা হয়। হযরত শীস আলাইহিস সালামের চরিত্র এতটাই পবিত্র ছিল যে বলা হয়ে থাকে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে তিনি ছিলেন সবচেয়ে পরিশুদ্ধ, পবিত্র ও শ্রেষ্ঠ। বলা হয়ে থাকে আদম আলাইহিস সালামের চেহারায় যে সাদৃশ্য, যে শান্ত সৌন্দর্য তা সবচেয়ে বেশি ফুটে উঠেছিল শীস আলাইহিস সালামের মধ্যে। পিতার চোখে তিনি শুধু সন্তানই ছিলেন না, বরং স্নেহ, ভালোবাসা আর আস্থা দিয়ে গড়া সুযোগ্য উত্তরসূরি ছিলেন। কালের স্রোতে যখন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের মুহূর্ত ঘনিয়ে এলো তখন তিনি নিজের হাতে দায়িত্ব অর্পণ করেন শীস আলাইহিস সালামকে। কারণ নবুয়তের ভার বহন করতে যেমন পরিষ্কার হৃদয় ও দৃঢ় ঈমানের প্রয়োজন হয়, ঠিক তেমনি প্রয়োজন হয় সত্য পথে অবিচল থাকার শক্তি। আর এইসব গুণাবলী শীস আলাইহিস সালামের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে ছিল। পিতার ইন্তেকালের পর মানব সমাজের খিলাফত এসে পড়ে তার কাঁধে। আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছিলেন নবী রূপে আদি মানব সমাজকে সঠিক পথ দেখানোর জন্য। তাই শীস আলাইহিস সালাম তার জীবনের দীর্ঘ সময় ধরে মানুষকে সত্যের পথে আহ্বান করলেন, নসিহতের ভাষায় পথ দেখালেন, সৎ কাজের প্রতি উৎসাহিত করলেন আর কুদৃষ্টি ও পাপ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। তার দাওয়াতের আলো ছড়িয়ে পড়তে লাগলো পৃথিবীর কোনায় কোনায়। সময় কেটে যায়। যখন হযরত শীস আলাইহিস সালামের বয়স 105-এ এসে পৌঁছলো, তার ঘর আলোকিত করে একটি পুত্র সন্তানের আগমন ঘটল যার নাম আনুশ। সন্তান জন্মের এই খুশিতে ভরে ওঠে তার পরিবার। আর এভাবেই শুরু হয় মানব বংশের আরও এক নতুন অধ্যায়। আনুশের জন্মের পরও শীস আলাইহিস সালাম এক দীর্ঘতর জীবন অতিবাহিত করেন। প্রায় 807 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এই সময়ের মধ্যে তার ঘর আরও বহু পুত্র ও কন্যার জন্মে সমৃদ্ধ হয়। তিনি তাদেরকে ঈমান, নৈতিকতা ও সচ্চরিত্র এবং আল্লাহর আনুগত্যের শিক্ষা দেন, যেন আদম আলাইহিস সালামের রেখে যাওয়া সত্য পথ কখনো পৃথিবী থেকে নিভে না যায়। হযরত শীস আলাইহিস সালাম তার পুরো জীবন কাটিয়েছেন মক্কার পবিত্র ভূখণ্ডে। তিনি সেখানেই অবস্থান করতেন এবং নিয়মিতভাবে হজ ও উমরা পালন করতেন, যেন কাবার চারপাশে তার প্রতিটি পদচিহ্ন ইবাদতের আলোয় উদ্ভাসিত হয়ে রয়ে যায়। এবং সেই বরকতময় ভূমিতেই তিনি ওফাত গ্রহণ করেন। ওফাত গ্রহণের আগে তিনি তার পুত্র আনুশকে ওসিয়ত করে যান। আনুশ তার ওফাতের পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। আর এভাবেই নবুয়তের আলো পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হতে থাকে। আনুশের পর দায়িত্ব যায় তার পুত্র কিনানের হাতে। কিনানের পর দায়িত্ব আসে তার পুত্র মাহলাবিলের কাছে। মাহলাবিল সম্পর্কে ইরানি লোকদের নানা বর্ণনা পাওয়া যায়। তারা বলেন তিনি ছিলেন 7টি বিশাল অঞ্চলের শাসক। তিনি প্রথম ব্যক্তি যিনি মানুষের উন্নতির পথে নতুন ধাপ খুলে দেন। গাছ কাটা, শহর নির্মাণ, দুর্গ তৈরি, এসব কাজ প্রথম তিনিই শুরু করেন। তার হাত ধরেই নির্মাণ হয় বিখ্যাত বাবিল ও সুস শহর। মাহলাবিল শুধু শাসকই ছিলেন না, তিনি ছিলেন এক ন্যায়ের রণপুরুষ। বলা হয় তিনি ইবলিসের সেনাদের বিভিন্ন পাহাড় ও উপত্যকার দিকে বিতাড়িত করেন এবং বহু বিদ্রোহী জিনকে দমন করেন। তার ছিল এক বিরাট মুকুট, সম্ভবত তার শাসনের ক্ষমতা ও মর্যাদার আলোকে প্রতীকী হয়ে ওঠে সেই মুকুট। তিনি মানুষকে উপদেশ দিতেন, সত্য কথা শোনাতেন এবং তাদেরকে
পাপ থেকে দূরে রাখার চেষ্টা করতেন। তার শাসনকাল স্থায়ী হয়েছিল প্রায় 40 বছর। মাহলাবিলের মৃত্যুর পর নেতৃত্ব আসে তার ছেলে ইয়ারদের হাতে। যখন ইয়ারদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তিনি দায়িত্ব অর্পণ করেন তার ছেলে আখনুখকে। প্রচলিত ও প্রসিদ্ধ মতে এই আখনুখই হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আজকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল করিম পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী নিয়ে, যেখানে তার জীবন, দায়িত্ব এবং তার যুগের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হবে।